মানে একটা প্রবচন আছে এরকম, আপনি যদি গর্তে পড়েন তাহলে কি করতে হবে? প্রথম বলা হয় গর্তটা খুঁড়ে আর গভীর করবেন না। মানে আপনি যদি গর্তে পড়েই গেছেন, আপনার বোকামি হলো গর্তটা খুঁড়ে আরো গভীর করছেন, ওটা ঘোড়া বন্ধ করেন, খুঁড়বেন না, তারপর আপনি চেষ্টা করেন গর্ত থেকে বের কিভাবে হওয়া যায়। ভারতের পররাষ্ট্রনীতি দেখলে আমার প্রায় মনে হয় ওরা গর্তে পড়লে গর্তটা খুঁড়ে আরো গভীর করে। মানে এই যে একটা আপরাইজিং হলো, আপনার তো উচিত ছিল এটাকে রেসপেক্ট করা। আন্তর্জাতিক সম্পর্কে না ব্যক্তিগত সম্পর্ক, ওই যে এক সময় কি কি যেন স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে রাখি বন্ধন, এগুলো হয় না। শেখ হাসিনা আপনার পারপাস সার্ভ করেছিল, পড়ে গেছে, বাদ দিয়ে দেন। ভারতের উচিত ছিল এরপর টু কনগ্রাচুলেট দ্য আপরাইজিং, যারা জীবন দিয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করা। খেয়াল করবেন জনাব জয়শঙ্কর আমাদের এই বিজয়ের, আমি ভুল না করলে 2 দিন বা 3 দিন পর সংসদে একটা স্টেটমেন্ট দিয়েছেন। আপনার মনে হবে এটা আওয়ামী লীগের স্টেটমেন্ট, জনাব আরাফাত লিখে দিয়েছে বা নাইমুল ইসলাম খান লিখে দিয়েছে, আপনার তাই মনে হবে। ওখানে পুলিশ মারা গেছে, ওখানে মেট্রো স্টেশন ভাঙা হয়েছে, এক্সাজারেটেড মিথ্যা কথা যে হিন্দুদের উপরে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো কমিউনাল ভায়োলেন্স হয় নাই, ভায়োলেন্স হয়েছে কিছু, কমিউনাল না, সাম্প্রদায়িক না সেটা। ওখানে এত শত মানুষ মারা গেল, এত আহত হলো, তাদের প্রতি কোনো টু শব্দ নাই। সো ওই কাজ করলো। ধরুন প্রণয় ভার্মা আজকে এসে বলছেন, উনি কি শপথে গিয়েছিলেন? শপথে যান নাই তো। তাহলে এবং শুধু সেটা না, ভারতের কিছু পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারছি তারা আমাদের সাথে ঝামেলা করবে। আমরা খেয়াল করেছি ডাক্তার জাহিদুর রহমান, সেগুলো কি হতে পারে? হ্যাঁ আসছি। আদানির বিদ্যুৎ ভারতেও বিক্রি করা যাবে বলে আইন সংশোধন করা হয়েছে। এই বিগত সরকার ভারতের উপর আমাদের কতগুলো স্ট্র্যাটেজিক জিনিসের শপথ অনুষ্ঠানে ছিল, সেটা ছিল হয়তো আপনার গ্যাপ ছিল। জি, অনুষ্ঠানে ছিল। তাহলে ভুল করেছি আমি। জি, বিগত সরকারের একটা খুব বড় স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল ভারতের উপর আমাদের বিদ্যুতের নির্ভরশীলতা তৈরি করা। আদানি এখন আইন সংশোধন করে বলা হচ্ছে তারা ভারতীয় বিদ্যুৎ বিক্রি করতে পারে। আমার কাছে মনে হয় যে এই বিদ্যুৎ এই মুহূর্তে বাংলাদেশ থেকে সরে যেতে পারে। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য আছে যেগুলোর প্রতি আমরা ডিপেন্ডেন্ট। আমি আশা করি সরকার সেগুলোর কন্টিনজেন্সি প্ল্যান রাখবে। এক পেঁয়াজ দিয়েই অনেক ঝামেলা পাকিয়ে দেওয়া যায়। সো এখনো তো তারা সেইভাবে কাজ করছে না। ধরুন নতুন সরকার আসলো, আপনি তো আসতে না আসতে সীমান্তে হত্যা করেছেন একজনকে, তাই না? তো এতগুলো যখন পদক্ষেপ নেন, তারপর আপনি এটা কি কোনো সিগন্যাল দিল কি মনে হয় আপনার কাছে? আমি মনে করি ভারত চিরকাল যে কাজটা করার চেষ্টা করেছে, তারা মনে করেছে তারা তীব্র বল প্রয়োগ করে, বিশেষ করে বিজেপি সরকার আরো বেশি এটা। কারণ বিজেপি সরকারের ইউএসপি কি, মানে নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন ওনার 56 ইঞ্চি বুকের ছাতি নাকি, মানে আমি মেপে দেখলে ভালো হতো। তো ওই বুকের ছাতি দিয়ে উনি ওনার স্ট্রং ম্যান ইমেজ আনলেন সামনে, যে আমি ডিসিশন নিতে পারি, আমি এটা করব সেটা করব। বাট হোয়াট হ্যাপেন্ড? সাউথ এশিয়াতে কোনো দেশ তার পক্ষে নাই, বাংলাদেশও তার পক্ষে নাই। সর্বশেষ নির্বাচনেও তো তার এক ধরনের শিক্ষা হয়েছে মলদ্বীপসে। বাংলাদেশেও জনগণ বহুদিন আগে তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, শুধু এই যে একটা স্বৈর শাসককে তারা ম্যানেজ করে সামহাউ ক্ষমতায় টিকিয়ে রেখে এসব করেছিল। আমার কাছে এক্সপেকটেশন, যেটা হাসিব বলছে আমি একেবারেই রেজোনেট করতে চাই, সম্পর্কটা হবে কূটনৈতিক এবং সম্মানের ভিত্তিতে। সম্মানের ভিত্তিতে মানে খুব সিম্পল, আপনার কিছু চাওয়া আছে, আপনার কিছু কনসার্ন আছে। যেমন 7 সিস্টার্সের নিরাপত্তা নিয়ে তার প্রবলেম আছে, ডক্টর ইউনূস রাইটলি বলেছেন। ডক্টর ইউনূসের ইংরেজিটা মনে রাখতে হবে, ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ, তুমি যদি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করো, উনি কিন্তু একদম এভাবেই কথাটা বলেছেন, তাহলে সেটা স্পিল ওভার হবে। সো তার যদি কনসার্ন থাকে আমরা সেটা করব। তার কানেক্টিভিটি লাগবে, করিডোর লাগবে, আমরা ভাবতে প্রস্তুত আছি। কিন্তু আমি কোন রকম ফিনান্সিয়াল বেনিফিট ছাড়া সব লিখে দেব। আমি মোংলা পোর্ট ভারতকে দিলে ভালো না চীনের দিকে দিলে ভালো, আমি সেটা বিবেচনা না করে ভারত চেয়েছে তাই দিয়ে দিতে হবে। আমার সোনাদিয়া পোর্ট ভালো হইতে পারতো, আমার জন্য ফিজিবল হইতে পারতো না, ভারত না করেছে তাই আমি এটাকে মাথার বাড়ি নিয়ে যাব। প্রসঙ্গ যখন বাংলাদেশের, বাংলাদেশি ভাববে, বাংলাদেশ ভাববে, এবং আমরা বাইল্যাটারাল এন্ড মিউচুয়াল বেনিফিট যদি এনশিওরড হয়, হ্যাঁ ভারতের সাথে আমরা কাজ করতে চাই। তো আমরা দুটো প্রতিবেশী, এটা জরুরি। আমরা যেমন ভারতকে পাল্টাতে পারছি না, প্রতিবেশী তো পাল্টানো যাবে না, কিন্তু ভারতও আমাদেরকে পাল্টাতে পারবে না। দে উইল হ্যাভ টু রিমেম্বার দ্যাট। ওরা এটা মনে রাখে না।